হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন করে দেখাবো। এখানে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, দিয়ে 8 ঘন্টার মতো সেই চালটি ভালো করে আমি ভিজিয়ে রেখেছি। জল ঝরিয়ে আমি চালটি তুলে নিয়েছি। বাসন্তী পোলাও করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কুচানো বিনস, কুচানো গাজর, পরিমাণ মতো কিশমিশ, কুচানো নারকেল, ভাজা বাদাম, আমি 1 বাটি মতো চিনি নিয়েছি, আর তেজপাতা আর এলাচ। এবার আমি ওই গোবিন্দভোগ চালটির মধ্যে ফুড কালার মিক্সড করে দেব। আমার মেশানো হয়ে গেছে, দেখুন বাসন্তী কালারের মতো চলে এসছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে কুচানো গাজরটি আমি ভালো করে ভেজে নেব। গাজরটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরটি তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই কুচানো বিনসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে তুলে নেব। এরপর আমি একটি ডেকচি বসিয়ে ওর মধ্যে গাওয়া ঘি দিয়ে দেব পরিমাণ মতো। ওই ঘিয়ের মধ্যেই আমি তেজপাতা আর এলাচগুলো ফাটিয়ে দিয়ে দেব। আগে থেকেই কুচিয়ে রাখা নারকেলটি দিয়ে দেব। নারকেলটি ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা বাদামগুলি ওর মধ্যে দিয়ে দেব। এরপর চালগুলি আমি দিয়ে দেব। চালটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলি উপকরণের সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো গরম জল ওর মধ্যে অ্যাড করে দেব। জলটা এখানে আমি ততটাই দেব যতটা চাল, তার ঠিক ডবল জল দেব। এবার আমি চালটি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যেন চালটি ভালো করে সিদ্ধ হয়ে যায়। চালটি আমার সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বিনস আর ভেজে রাখা গাজরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এরপর আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়ব। এরপর আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়ব আর পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবো ওর মধ্যে। আমার বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে একটি জায়গায় তুলে নেব। এবার আমি ওই ভেজে রাখা আলুগুলোর মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো আর কুচানো ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো মাংস নিয়েছি, ওটাও আমি ওর মধ্যে দিয়ে দেব।
পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মশলাটির সাথে পুরোটা মিক্সড করে নেব। আমার পুরোটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটাও আমি ভালো করে ওর মধ্যে মিক্সড করে নেব। এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি এবং ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি আমার গরম হয়ে এলে আমি তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ওই তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি যেই মাংসটি মশলার সাথে মিক্সড করে রেখেছিলাম এটা আমি ওই হাঁড়িটির মধ্যে দিয়ে দেব। কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন আমি ওর মধ্যে দিয়ে দেব। এই হান্ডি চিকেনটা আমি মাটির উনুনেই করছি। মাটির উনুনে করলে এটা খুব সুন্দর হবে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওটা ঢাকা দিয়ে দেব। এখানে আমার হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে। আমাদের বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।